খানাকুলের বন্যা কবলিত এলাকায় নৌকা নিয়ে বন্যা দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার তিনি ধান্যঘড়ি, বন্দর, ধলডাঙ্গা সহ বেশ কয়েকটি জায়গায় দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিঁড়ে, বিস্কুট, চাল, ডাল, আলু, পেঁয়াজ, সবজি ইত্যাদি। সুশান্ত ঘোষ জানান, খানাকুলের বন্যা সমস্যার সমাধানের দরকার। শাসক দলের মন্ত্রী ও নেতারা খানাকুলে এসে ফটোশুট করে চলে যাচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের কোনো পরিকল্পনা নেই তাদের। আমি খানাকুলের ধান্যঘড়ি এলাকার বেশ কিছু বুথে গিয়েছি, বিশেষ করে বন্দর পাড়া এলাকায়, সেই সঙ্গে ঢলডাঙ্গা গ্রামে, আরও বেশ কিছু গ্রামে গিয়েছি। তো নৌকা নিয়ে গেছি, বোট নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু শুকনো খাবার দিয়েছি, তার সঙ্গে কিছু চিড়া ছিল, গুড়, তার সঙ্গে ছিল বিস্কুট, তার সঙ্গে কিছু আলু, পেঁয়াজ, সবজি কিছু ছিল। আমরা এগুলো বিতরণ করেছি, সেই সঙ্গে কিছু পোশাকও দিয়েছি। তো এই খানাকুলের মানুষ বারবার হাত পাততে চাই না। এই খানাকুলের মানুষ চাই কংক্রিট সমাধান। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার, যে রাজ্য সরকার এখন চলছে, এই সরকার দিশাহীন সরকার। এই সরকারের কিছু প্রতিনিধিকে এখন এই সময় দেখা যাচ্ছে খানাকুলের বুকে আসতে, কিছু নেতামন্ত্রীকে দেখা যাচ্ছে খানাকুলে আসতে, তারা ছবি তুলে নিয়ে ফটোশ্যুট করে চলে যাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান করার জন্য কোনো পরিকল্পনা নেই। এমনকি গত বছর খানাকুলে যে সমস্ত রাস্তাঘাটগুলো ভেঙে রয়েছে, বন্যায় ভেঙে গিয়েছে, সেইগুলো সারানোর জন্য এই রাজ্য সরকারের টাকা নেই। তাহলে বন্যার সময় শুধু কেন মুখ দেখাতে এরা আসে? করতেই পারবে না। যে কাজ রাজ্য সরকারের করার কথা, সেই কাজ কখনোই একটা বিরোধী দলের এমএলএ করতে পারে না। তৃণমূলের নেতারা কি প্রচার করে? তৃণমূলের নেতারা প্রচার করেছে, তুমি বিরোধী দলের এমএলএকে দিয়েছো ভোট, তার মানে এবার বিরোধী দলের এমএলএ সব কিছু করে। বিরোধী দলের এমএলএ যে ফান্ড পায়, বছরে একটা বুথে 22,500 টাকা করে খরচা শুধুমাত্র পাওয়া যায়। তো আমার ফান্ড থেকে যেটা পাই সেটা 22,500 টাকা খরচা করতে পারবো। তো এতে কি ব্রিজ হবে, না রাস্তা হবে, না নদী বাঁধ বাঁধা হবে? এখানকার তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের এরা প্রশাসনিক লেভেলে যারা আছে, এরা দায় ঝাড়তে ব্যস্ত। এরা কোনোদিনও দায় নিতে চাইছে না, অর্থাৎ এদের কোনো দায়িত্বও নেই, এদের কোনো কর্তব্যও নেই। এই সরকারকে খানাকুলের মানুষ একদম বিসর্জন দেবে 2026-এ, কারণ কিচ্ছু করেনি। বারবার খানাকুলবাসীকে বন্যায় ডুবতে হচ্ছে, বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। এখনো পর্যন্ত নদী বাঁধগুলো বাঁধা হলো না। মানে এত নির্লজ্জ সরকার এর আগে কোনোদিনও খানাকুলবাসী দেখেনি। এটাই হচ্ছে বিধায়ক। আপনারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির সরকার গড়ে তুলুন।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।